রেসপন্স আছে না। এখানে আমরা সোনারপুর উত্তর বিধানসভায় বরাবরই উন্নয়নের পক্ষে মানুষ থাকেন। আমরা আবার আশাবাদী মানুষ উন্নয়নের পক্ষে থাকবেন। আমরা আজকে 3 নম্বর ওয়ার্ড পরিদর্শন করলাম। 3 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সঙ্গে আছেন জয়ন্ত সেনগুপ্ত, তার সাথে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের সঙ্গে একসঙ্গে পায়ে পা মিলিয়ে এলাকা পরিদর্শন হয়েছে, সবার সঙ্গে কথা বলা হয়েছে। এখানে আমরা অনেকগুলো কাজ শুরু করে দিয়েছি, যেগুলো আমাদের পাড়া আমাদের সমাধানে যেগুলো এলাকার মানুষ বলেছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করেছি। আর কিছু আছে আমাদের আরবান পথশ্রী এই ওয়ার্ডে অনেক রাস্তা আমাদের নেওয়া আছে। এই মুহূর্তে আমরা অনেকগুলো জায়গায় ড্রেন করেছি, অনেকগুলো জায়গায় মানে কভার ড্রেন হয়েছে, আন্ডারগ্রাউন্ড ড্রেন হয়েছে, কোথাও ওপেন ড্রেন হয়েছে, কিছু কিছু এইভাবে আছে। আর কিছু রাস্তা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু বর্ষা গেল আর আমাদের কাজটা এখনও শুরু করতে পারিনি, কয়েক জায়গায় মানুষ বলেছে যে কাজটা কবে থেকে শুরু হবে। আমাদের লেবার চলে এসছে। এখানে আমরা যেখানে সবুজ সংঘ আমাদের যে ব্রিজ লাগোয়া আমাদের পাম্প হাউস আছে, যেখান থেকে জল নিকাশি ব্যবস্থাটা আমরা উন্নত করার জন্য আমাদের 3 নম্বর ওয়ার্ডের আলাদা পাম্প হাউস, সেই পাম্প হাউস থেকে আমরা জল পাম্প করে খালে ফেলি। তো সেইখানেই আমাদের লেবাররা এসছে, তারা আছে, ওখানে থাকছে। আর আমরা জানি, আমরা আশাবাদী মানুষ উন্নয়নকেই বেছে নিয়েছে, মানুষ দিদিকে বেছে নিয়েছে, মানুষ বাংলার সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে। তাই উন্নয়নের পক্ষে থাকবে। সোনারপুর উত্তর বিধানসভা আবার তৃণমূল কংগ্রেস আসবে, আমাকে আবার আশীর্বাদ করবে, আমি আশাবাদী মানুষের কাছে। এবং আপনাদের প্রচার চলে সারা বছর ধরে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার যখন আপনি আবার মনোনীত হয়েছেন এবং এটা আশাবাদী সকলে যে আপনি আবার জিতবেন, আবার আপনার বসতে বসবেন, তো সাধারণ মানুষদের জন্য নতুন আর কি পরিকল্পনা এই মুহূর্তে আছে? দেখুন, আমাদের প্রতিনিয়ত কাজ চলে, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের পরিষেবা দেওয়া হয়। আর আমাদের দল মামাটি মানুষের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ, প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছর প্রত্যেকটা দিন মানুষের সাথে যোগাযোগ রাখে, মানুষের সাথে সম্পর্ক রেখে কাজ করে। আমরা ওনার সৈনিক হিসাবে এলাকার চাহিদা অনুযায়ী প্রত্যেকটা এলাকায় আমরা কাজ করেছি। আমরা আশাবাদী মানুষ আমাদের পাশে আছেন, আমরা সব পাশে থাকি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারলেও আমরা যে কাজগুলো হাতে নিয়েছি সেই কাজগুলো আগে কমপ্লিট করলে তারপরে আমরা যেটা বাকি থাকবে আমরা আবার নতুন করে 2026 আমরা এসে আবার যেটুকু বাকি আছে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পগুলোকে সামনে এনে আমরা আবার কাজগুলো কমপ্লিট করব। দিদি, আগামী 5 বছরে আপনি সোনারপুর উত্তরকে কোন জায়গায় দেখতে চান? অবশ্যই উন্নয়নের সব থেকে সেরা, সবাই চেষ্টা করব আমরা, যে যার বিধানসভার বিধায়ক প্রত্যেকেই চেষ্টা করি আমরা যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় সেনাপতি যেভাবে লড়াই করেন, যেভাবে মানুষের পাশে থাকেন, যেভাবে উন্নয়নগুলো আনেন, তো আমাদের সবার লড়াই থাকে, সব বিধায়কেরই লড়াই থাকে যে তার এলাকাটা কতটা ভালো করা যায়। তো আমারও সেই রকমই টার্গেট, আমার ইচ্ছা সোনারপুর উত্তর বিধানসভায় মানুষ একটা প্রথমত 2011-র আগে আমি যখন প্রথম 11তে আসি আমি তখন থেকে দেখেছি একটা ব্রিজ ছিল না। আজকে অনেকে অনেক রকম কথা বলে, 34 বছরের সরকার মানুষের কিছু পরিষেবা দেয়নি, কিন্তু তার সত্ত্বেও অনেক কথা বলে। তো আমরা সেটা দেখাবো, এই যে সবুজ সংঘ ক্লাব যেখানে আছে, যেখানে আমাদের পার্টি অফিস আছে, ব্রিজটাও মানুষের কাছে ছিল না। সেটা হচ্ছে গড়িয়ানের ওই একটা ব্রিজ ছিল, আমরা আবার ওটা ডবল করেছি। তো এই অঞ্চলের মানুষ ঘালপাট ধরে একদম গড়িয়া স্টেশন পর্যন্ত পৌঁছাতো, ওই দিক থেকে গড়িয়া স্টেশন, তারপরে যদি মনে করতো টার্ন নিয়ে তারা আসবে গাড়ি নিয়ে, তারপর ঘুরে ঘুরে তাকে আসতে হতো কাঠিপোতা। এবার কাঠিপোতা আমরা যখন খেয়াদহর দিকে যেতাম, মানুষ গড়িয়া স্টেশন থেকে ঘুরে আবার কাঠিপোতার দিক থেকে আমাদের খেয়াদহ অঞ্চলে যেত। আজকে আমরা একটা একটা প্রকল্প নাম বললে তো অবশ্যই বলা যায়, বলবো আমাদের প্রকল্প আছে, উন্নয়ন হবে, আরো উন্নয়ন হবে। আর সোনারপুর উত্তর বিধানসভাকে আরো ভালো করে আরো সুন্দর করে রাখার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি আশীর্বাদ নিতে। আর মানুষও আমাদের পাশে আছেন। আমাদের পাড়া আমাদের সমাধানের মতো একটা কর্মসূচি মানুষ পেয়েছে, যেখানে নিজের কাজ নিজে বলেছেন, নিজের এলাকার রাস্তা, নিজের ড্রেন, নিজের পানীয় জল, নিজের নিকাশি ব্যবস্থা সেটা নিজেরাই করেছে। তাই মানুষ আশাবাদী আগামী দিনে মানুষ আমাদের পাশে থাকবেন এবং উন্নয়নের পক্ষে থাকবেন, তা আমরাও আশাবাদী।
লক্ষ্য আমরা প্রত্যেকটা ইলেকশন, আমরা লোকসভা বিধানসভা আমরা প্রত্যেক বছরই আমাদের মার্জিন বাড়ে। এবারে লোকসভা আমাদের বেড়েছে, বিধানসভা আরও বাড়বে। যদি এক কথায় বিরোধীদের কি বলবেন? বিরোধীদের বলবো 34 বছরের একটা সরকার যেটা ছিল তারা কাজ করেনি, এখন বড় বড় কথা বলছে। কেন্দ্রের সরকার আছে, ডবল ইঞ্জিনের সরকার, যেখানে যেখানে যে রাজ্যে আছে সেখানেও কাজ করে না। এখন এখানে এসে তারা আমাদের বাংলায় বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে। তাই আমি সবাইকেই বলবো, বিরোধী যারা আছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করছেন, কাজ করছেন, মানুষের পাশে আছেন এবং যে কাজগুলো তিনি করেছেন সেইগুলো ওনারা বসে দেখুক, শুধু আর কিছু বলবো না।